নমস্কার বন্ধুরা, আজ আমরা জানবো ঘরে সুস্থ, শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে কোন জিনিস কোথায় রাখা ভালো। আর সাথে জানবো বাস্তু দোষ থেকে কি করে আমরা নিজেদেরকে বাঁচাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিওটা আমার সাথে দেখবেন আর কার্যকরী উপায়গুলোকে ফলো করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই পুজোর ঘর বা ঠাকুরের ছবি সবসময় ঘরের উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখা ভালো। এতে ঘরে শান্তি ও আধ্যাত্মিক পরিবেশ বজায় থাকে। তুলসী গাছ, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি তুলসী গাছ কিন্তু থাকেই, একটা তো থাকেই, আর নানান জায়গায় নানানভাবে তুলসী গাছ গজিয়ে ওঠে। বাড়ির পূর্ব বা উত্তর দিকে রাখলে পরিবেশ বিশুদ্ধ থাকে এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয় বলে মনে করা হয়। পরিবারের হাসি খুশি ছবি বসার ঘরে বা ডাইনিং রুমে রাখতে পারেন। এটি পরিবারের মধ্যে ভালোবাসা ও একাত্মবোধ অনুভূতি বাড়ায়। চলুন এবার আমরা জানি আয়না কোথায় রাখবো। আয়না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আয়না এমন একটা জায়গায় রাখুন যাতে বিছানা সরাসরি প্রতিফলিত না হয়। এছাড়া আয়না সবসময় পরিষ্কার রাখা উচিত। গাছপালা বারান্দা, জানলা পাশে বা ঘরের আলো বাতাস যুক্ত স্থানে রাখুন। সবুজ গাছ ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মনকেও প্রফুল্ল রাখে। ভাঙা বা নষ্ট জিনিসপত্র দীর্ঘদিন ধরে জমিয়ে না রেখে সরিয়ে ফেলুন। অপ্রয়োজনীয় জিনিস ঘরকে অগোছালো করে তোলে। শোবার ঘর সব সময় পরিষ্কার ও পরিপাটি রাখুন। বিছানার চাদর নিয়মিত পরিবর্তন করুন এবং ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করুন। রান্নাঘর পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। খাবার ঢেকে রাখা এবং আবর্জনা সবসময় ফেলে দেওয়া উচিত। সবশেষে মনে রাখবেন, ঘরের সবচেয়ে বড় ইতিবাচক শক্তি হলো পরিবারের সদস্যদের ভালোবাসা, সম্মান এবং সুন্দর ব্যবহার। ঘর পরিষ্কার রাখার পাশাপাশি মনও পরিষ্কার রাখুন। যদি সংক্ষেপে বলা যায় তাহলে বলবো, ঘরে সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে কিছু সহজ অভ্যেস মেনে চলা ভালো। ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা করা, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা ও সময় মতো সরানো, বিশুদ্ধ জল ও স্বাস্থ্যকর খাবার ব্যবহার করা, পরিবারের সদস্যদের সঙ্গে ভদ্র ও ইতিবাচক আচরণ করা, অপ্রয়োজনীয় জিনিস শব্দ দূষণ এড়িয়ে চলা, গাছপালা লাগিয়ে সবুজ পরিবেশ গড়ে তোলা, ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্যবিধি মেনে চলা। এসব অভ্যেস ঘরকে স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ রাখতে সাহায্য করে। এবার বলি ঘরের বাস্তু দোষ কাটানোর কি করা উচিত। অনেকের বিশ্বাস অনুযায়ী ঘরে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত। ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও অগোছালো মুক্ত রাখুন। বাড়ির উত্তর পূর্ব দিক যতটা সম্ভব খোলা ও হালকা রাখুন। প্রতিদিন সকালবেলা জানলা খুলে সূর্যের আলো, তাজা বাতাস প্রবেশ করতে দিন। ভাঙা আয়না, নষ্ট ঘড়ি, অপ্রয়োজনীয় জিনিস ঘরে জমিয়ে রাখবেন না। তুলসী গাছ বা অন্যান্য সবুজ গাছ লাগাতে পারেন। পুজোর স্থান পরিষ্কার রাখুন এবং নিয়মিত প্রদীপ ধূপ প্রজ্বলন করুন। প্রধান দরজার সামনে ময়লা বা আবর্জনা জমতে দেবেন না। ঘরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন এবং অশান্তি এড়িয়ে চলুন। তবে মনে রাখা ভালো, বাস্তু দোষ সম্পর্কে বৈজ্ঞানিক প্রমাণ সীমিত। ঘর পরিষ্কার রাখা, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করা এবং সুস্থ পারিবারিক পরিবেশ বজায় রাখাই বাস্তবে সবচেয়ে বেশি উপকারী বলে আমার মনে হয়।